আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের আজকের ভিডিওতে। যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে, জানুয়ারি মাসের 9 তারিখ, নিজে জানুন অন্যকে জানান। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই তথ্য দিয়ে যাচ্ছি ইউটিউব ফেসবুক দুই মাধ্যম থেকে। আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখলে, ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন। আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টস করে, তাতে করে অন্যজনও এই ইনফরমেশনগুলো জেনে উপকৃত হবে। 4টি নৌকা থেকে 235 জন শরণার্থী উদ্ধারের নতুন একটি তথ্য প্রকাশ করেছে স্পেনিশ সমুদ্র সংস্থা সালভেন্তো ম্যারিতিমোর প্রতিনিধি। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় তারা এই তথ্যটি নিশ্চিত করে, যেখানে বলা হয়েছে স্পেনিশ সংস্থার মতে লাস পালমাসের প্রধান দ্বারা সমন্বিত দুটি অভিযান পরিচালনা করা হয়েছিল, যেটি ল্যাঞ্জারেটের পানিতে বিপদগ্রস্ত নৌকা উদ্ধারে। উত্তর আফ্রিকা, সাব সাহারান আফ্রিকার অঞ্চল থেকে আসা এই অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছিল। একটি নৌকা 71 জন, অন্য নৌকায় 69 জন। সকাল 8টায় তাদেরকে উদ্ধার করার পর নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়। অন্য একটি নৌকা এল হিউরোতে, যেখানে 95 জন শরণার্থী ছিল, যা এই প্রতিবেদনে যুক্ত করা হয়। আরও একটি নৌকা উদ্ধার করেছিল তারা ভোরবেলা, যেটি এস্টিঙ্গাতে 61 জন শরণার্থী ছিল, যাদের মধ্যে 13 জন নারী এবং 4 জন নাবালক ছিল। স্থানীয় সময় প্রায় 8টার দিকে 34 জন নিয়ে আরও একটি নৌকা শনাক্ত করা হয়, যাদেরকে উদ্ধার করা হয়, যার মধ্যে 4 জন মহিলা এবং বাকিরা পুরুষ ছিল। রেড ক্রিসেন্ট সোসাইটি এবং স্প্যানিশ সমুদ্র কর্তৃপক্ষ এই কাজে অংশগ্রহণ করে। এছাড়া অন্য একটি নৌকা থেকে 114 জন শরণার্থী উদ্ধার করেছিল, যেটি মরক্কো উপকূলে। মরক্কো যে আটলান্টিক সাগরের সাইড রয়েছে সেটি ব্যবহার করে স্পেনে প্রবেশ করার চেষ্টা করেছিল। টোটাল ধারাবাহিকভাবে স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে, যার উদাহরণ হচ্ছে এটা। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে তুরস্ক থেকে ছেড়ে আসা রেড সিগন্যাল দেখতে পাচ্ছেন একটি নৌকা, যেখানে 37 জন শরণার্থী ছিল, তারা অবস্থান করছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করেছিল তাদেরকে উদ্ধার করার জন্য সাহায্য করতে। অ্যালামফোন তথ্যটি শেয়ার করেছে। দ্বিতীয় বার্তায় অ্যালামফোন নিশ্চিত করতে পারেনি যে এনজিও সংস্থা বা কোনো অলাভজনক প্রতিষ্ঠান গ্রিস কোস্টগার্ড তাদেরকে উদ্ধার কাজে সহযোগিতা করেছে অথবা তারা উদ্ধার হয়েছে। এদিকে তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে যে অভিবাসী, এটি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে একটি এনজিও সংস্থা। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় তারা নিশ্চিত করেছে 14,482 জন শরণার্থীকে গ্রিক কোস্টগার্ড 2024 সালে জোর করে তুরস্কের দিকে ঠেলে দিয়েছে। এটা যে সকল অভিবাসী ফিরে এসেছিল তাদের দেওয়া তথ্য মতে, যেখানে 508টি পুশব্যাকের ঘটনা রেকর্ড করা হয়েছে। এই 14,482 জন মানুষের মধ্যে শিশু, মহিলা, পুরুষ ছিল, নাবালক, অসুস্থ, যাদেরকে জোর করেই ঠেলে দিয়েছিল তুরস্কের উপকূলের দিকে গ্রিক কোস্টগার্ড। এটিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে লিপিবদ্ধ করেছে এনজিও সংস্থাটি। যদিও এই রিপোর্ট দেখবে কে, দেখার লোক কি আদৌ আছে? আপনার কি মনে হয় এই প্রতিবেদন ইউরোপীয় ইউনিয়নের কাছে যাবে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কাছে যাবে বা জাতিসংঘের কাছে যাবে, আর যাওয়ার পরে সেটি একটি প্রতিক্রিয়া হবে? না, হবে না। 2022 সালের পর থেকে এইভাবে হচ্ছে। 2020 সালের পর থেকে এই প্রক্রিয়া শুরু করলো। 22 সালের পর থেকে এটি তীব্র থেকে তীব্র হয়েছে, যা গত কয়েক সপ্তাহ, কয়েক মাসে রিপোর্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। চলতি বছরও একই ধারাবাহিকতায় পুশব্যাক অব্যাহত রেখেছে গ্রিক কোস্টগার্ড। এর মধ্যে 205 জনকে পুশব্যাক করেছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। গত বছরের প্রতিবেদনে 5,882 জন শিশু ছিল, 327টি নৌকা, যেটা তারা বিভিন্ন উপত্যকা বা দ্বীপে প্রবেশ করার পর তাদের সাথে আচরণ করা হয়েছিল। এটি নিয়ে এনজিও সংস্থাটি বড় একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে এর আগের 23 সাল, 22 সাল, 20 সাল, 18 সালের প্রতিবেদনও, 19 সালের প্রতিবেদনও উঠে এসেছে, যা আলাদা ভিডিও তৈরি করতে হবে। আপনারা কেউ জানতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ পরবর্তী আপডেটে জানিয়ে দেব। এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ গতকালও 363 জন শরণার্থী পৃথকভাবে প্রবেশ করার তথ্য প্রকাশ করেছে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করে।
স্পেনের সরকারি মুখপাত্র সালমেন্টো ব্যক্তির দেওয়া প্রতিবেদনে পৃথক পৃথক নৌকা শরণার্থীদেরকে উদ্ধার করার পর এই পিকচারগুলো স্লাইড শোতে প্রচার করার পর তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরে। দর্শক, এভাবেই লিবিয়া থেকে, তিউনিসিয়া থেকে, তুরস্ক থেকে, গ্রিস থেকে, মানে বর্তমান পরিস্থিতি এমন অভিবাসীরা ইউরোপে প্রবেশ করার চেষ্টা করছে, তেমনি তাদের উপরে নির্যাতন অত্যাচারের মাত্রা অনেক বাড়িয়েছে বিভিন্ন দেশ, যা আমাদের দেওয়া তথ্যগুলো থেকে আপনারা অলরেডি অবগত হয়ে গেছেন বা জানতে পারছেন। এদিকে ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ শরণার্থী প্রবেশের যে পরিসংখ্যান, এটি আরো বৃদ্ধি পাবে 2025 সালে এসে এটি নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছে একটি এনজিও সংস্থা, যেখানে তুলে ধরা হয়েছে ইংলিশ চ্যানেল ব্যবহার করে 2024 সালে যে সকল অভিবাসী প্রবেশ করেছিল তার মধ্যে মৃত্যুর সংখ্যা, আহত হওয়ার সংখ্যা, শিশু কতজন ছিল, নারী কতজন ছিল, বা এই প্রক্রিয়া ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে বলেও হুঁশিয়ার করে দেওয়া হয়েছে। ওদিকে লিবিয়া থেকে শরণার্থী উচ্ছেদ করে যাদেরকে নাইজেরিয়া সাহারা মরুভূমিতে ফেলে দেওয়ার একটি পিকচার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এখানে আপনারা দৃশ্য দেখতে পাচ্ছেন, এই লাইনটা অনেক পেছনে পর্যন্ত, এটা দূর থেকে ছবি ওঠার কারণে ঠিক এভাবে মনে হচ্ছে। টোটাল 600 জন শরণার্থী রয়েছে এখানে, 600 জন, বুঝতে পারছেন। যদিও একটি এনজিও সংস্থার এই প্রতিবেদনে তারা দেখায়নি যে কোন জাতীয়তার কতজন ছিল। তারা টোটাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা বলেছে লিবিয়া থেকে জোর করে 600 শরণার্থীকে নাইজেরিয়ার মরুভূমিতে, যেটি সাহারা মরুভূমি নাইজেরিয়া অঞ্চলের কাছে, সেখানে রেখে আসা হয়েছে, যা দুঃখজনক। কোন জাতীয়তার কতজন এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। সবাই সবার, যারা আপনাদের আপনজনকে পাঠিয়েছেন গেম দেওয়ার জন্য বা তেনারা গেমে অংশগ্রহণ করার অপেক্ষায় রয়েছে, কিন্তু দীর্ঘদিন থেকে যোগাযোগ নেই, কিভাবে আছে আপনার আপনজন, কোথায় আছে, সর্বশেষ কি পরিস্থিতি। অবশ্যই চেষ্টা করবেন এই তথ্য ইনফরমেশনগুলো সংগ্রহ করার জন্য। এতে করে বুঝতে পারবেন আপনার আপনজন আদৌ লিবিয়াতে রয়েছে, নাকি তাকে নাইজেরিয়ার মরুভূমিতে পাঠিয়ে দিয়েছে, নাকি তিউনিসিয়ার মরুভূমি, যেটি আফ্রিকার সাহারা অঞ্চল, মরুভূমি অঞ্চলে ঠেলে দিয়েছে। এই তথ্য ইনফরমেশনগুলো জানার দরকার সকলের। 2025 সালে যারা গেম দেবেন, সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে, যত কাছের লোক দ্বারা এই কাজ করবেন ততই আপনার সেফটি, সুরক্ষা, টাকার নিশ্চয়তা পাবেন। যত দূরে যাবেন ততই বিপদ বেড়ে যাবে। এবং আপনি এই তথ্য ইনফরমেশনগুলো আপনার অন্য একজন আপনজনের সাথেও শেয়ার করবেন, যাতে করে তিনিও সঠিক ইনফরমেশন, সঠিক তথ্য জেনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তবে চেষ্টা করবেন বৈধভাবে যাওয়ার জন্য। অবৈধভাবে যাওয়া কখনোই কারোর জন্য মঙ্গল নয়, যেটি আপনারা আমাদের প্রতিটি ভিডিও থেকেই অনুমান করতে পারছেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামীকাল। সে পর্যন্ত শুভকামনা।